শনি অর্থ শনি বল, শনি কর্ম, শনি ফল। আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়া রাশির মানুষেরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন। কেননা বিগত কয়েক বছর ধরে শনির সাড়ে প্রথম চরণ এদিন থেকে কুম্ভ রাশিতে পা রেখেছে। ঠিক সেদিন থেকেই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যে চারদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেয়ালে পিঠ থেকে যার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এসবের মাঝেও থেকে আপনারা যেন একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধ হয় 2025 সালের শেষ মুহূর্তে এসে আগামী 21শে জুলাই 2025 থেকে সমগ্র সময়কালটি জুড়েই কিন্তু আপনাদেরকে জিরো থেকে হিরো বানাতে চলেছে। আমি 21শে জুলাই 2025 এই দিনটি থেকে শুক্র প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতে। ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ 21শে জুলাই 2025 রাত ঠিক 10:38 কুম্ভ রাশির সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন আগামী 32.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালটির মধ্যেই আমরা শুক্র এবং শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো। পুরুষের রাশিচক্রের একাদশতম রাশি তথা শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি কুম্ভ রাশিতে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি এবং শনি গ্রহ দ্বারা বিবেচিত গুণসম্পন্ন রাশি তথা কুম্ভ রাশি, যার ইংরেজি নাম হলো অ্যাকুয়ারিয়াস, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ বা পবিত্র ব্যক্তি। এই রাশির মানুষরা সর্বদা সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের ক্ষুদ্র আলোচনা। আজকে আমাদের আলোচনাটি হতে চলেছে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে। সুতরাং আপনি যদি কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়া রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। শুরু করা যাক আমাদের মূল আলোচনা। কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি তথা শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি কুম্ভ রাশি, যার ফলে নতুন বছর 2025 সালের 21শে জুলাই থেকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়া রাশির জনজীবনে আসতে চলেছে একটি শুভ সমন্বয়ক যোগ। এরই সাথে সাথে কুম্ভ রাশির আগামী 21শে জুলাই 2025 থেকে শেষ হতে যাচ্ছে সাড়ে প্রথম পর্যায়। যেহেতু শুক্র কুম্ভ রাশির সাপেক্ষে জ্ঞান, প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সুখ ও আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই ট্রানজিস্টের ফলে কুম্ভ রাশির মানুষদের জীবনে এত দিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা, বেদনা, যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক মন্দা, সংসারে, সমাজে, দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল, এরপর কিন্তু বেশ খানিকটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন বা অ্যাকুয়ারিয়া রাশির জীবনে। আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়া রাশির বাংলা রাশি ফলের আলোচনায় 2025 সালের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় আগামী 21শে জুলাই থেকে সমগ্র আগস্ট মাসটি পর্যন্ত কুম্ভ রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে অনেকটাই বেশি। তাই এই উল্লেখ্য সময়কালটির মধ্যে শুক্র এবং রবি মিলিতভাবে হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য এবং শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে কুম্ভ রাশির জন্য রাজযোগটি। এর সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল, যেটা কিন্তু আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করবে নবপঞ্চম মালব্য যোগ। সূর্য, শুক্র এবং বৃহস্পতির প্রভাবে সাড়ে শেষ হওয়ার সাথে সাথেই কুম্ভ রাশির মানুষেরা দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে,
তাই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে আগামী 21শে জুলাই থেকে আগস্ট এবং সেপ্টেম্বর সময়কালটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছনে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং সম্পর্কের ক্ষেত্রগুলিতে থাকছে একটা সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। যে কোনো কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে হোক কিংবা দাম্পত্যের জীবনে হোক, এত দিন ধরে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় হোক না কেন একটা ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি আলাদা হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল কিংবা বিবাহিত জীবন ডিভোর্স পর্যন্ত সম্পর্কটি এগিয়ে পর্যন্ত গিয়েছিল। সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা শুধরে নিয়ে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির মানুষদের জীবনে আগামী 21শে জুলাই থেকে আগস্ট এবং সেপ্টেম্বর এই মাসগুলির মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে বা ফ্যামিলিগত দিক থেকে। পরিবারগত দিক থেকে আপনার রাশির অর্থাৎ চতুর্থ ঘর থেকে গৃহস্থ, বাড়ির পরিবেশ, বাড়ির মান সম্মান, সামাজিক ঐতিহ্য ইত্যাদি কিন্তু বিচার করা হয়। এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশ ঘরে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা অশান্তি, সেটা বাবা মার সাথে হোক কিংবা পাড়া প্রতিবেশীর সঙ্গে হোক কিংবা ভাই বোনের সাথে হোক কিংবা দাম্পত্যের জায়গায় হোক না কেন বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক, আপনি বাবা মা হলে মানে বলতে চাইছি আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনাদের ছেলে মেয়েদের সঙ্গে সন্তানদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি দীর্ঘদিন ধরে চলছিল, সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোর লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তির ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে সমস্যাগুলি চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি চিরতরে নির্মূল হয়ে যাবে। যারা বিবাহিত দম্পতি রয়েছেন বিশেষ করে শুনবেন, যারা বিবাহিত দম্পতি রয়েছেন জাতকন বা জাতিকা শ্বশুরবাড়ির পক্ষ থেকে যে চাপ, শত্রুতা, অশান্তি প্রচুর পরিমাণে সহ্য করেছেন, সেই জায়গার সমস্যাগুলি সূর্য এবং শুক্রের মিলিত যুগ্মভাবে প্রবেশ করার কারণে কিছুটা মিটে যেতে চলেছে। আবার অনেকের ক্ষেত্রে শুভ যোগটি হয়তো 21শে জুলাইয়ের আগে রাত থেকেই শুরু হয়ে যাবে। যে পরিবর্তনটি আসছে সেটি হলো 21শে জুলাই রাত ঠিক 10:38 শনিদেব যখন কুম্ভ রাশি অর্থাৎ আপনার রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, এই মুহূর্তটি পর্যন্ত আপনার রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ইলেকট্রনিক্স দিক থেকে কিছুটা সাবধান থাকবেন এবং বেহিসাবি খাওয়া দাওয়া কিন্তু আপনাদের লিভারের সমস্যা, পেটের সমস্যা পর্যন্ত বয়ে আনতে পারে। সেদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন, মাফিক খাওয়া দাওয়া করার চেষ্টা করবেন। এমনকি কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন। বাড়ির জ্যেষ্ঠ অর্থাৎ বড় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু করবেন। প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী 21শে জুলাই পর্যন্ত কিছুটা ডিস্টার্বনেস চলতেই থাকবে, কিন্তু 21শে জুলাই 2025-এর পর শনিদেব যখন আপনার রাশি তথা কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, সেই সময়টির পর থেকে সম্পর্কের জায়গাগুলি আবার একবার শক্ত কিংবা মজবুত এবং মধুর হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাবে এবং যারা অলরেডি প্রেমে যুক্ত আছেন, রিলেশনে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দ্বিতীয় প্রেমের প্রপোজালও আসতে পারে। জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আপনাদেরকে দিয়ে যাবে কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে আপনার রাশি তথা কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জন্য। যে পরিবর্তনটি আসছে সেটি হলো দেবগুরু বৃহস্পতির প্রভাবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারকগ্রহ হতে যাচ্ছে আগামী 21শে জুলাইয়ের পরবর্তী সময়কালের মধ্যে, এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে
10th হাউসে প্রবেশ করতে চলেছে। তাই এরপর থেকে অর্থাৎ 21শে জুলাইয়ের পর সময়কালটির মধ্যে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করে চলতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শিখরে উঠতে পারবেন। এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত, পারিবারিক কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা সমাজে সংসারে যে কোনো প্রয়োজনে হোক না কেন, এতটা পরিমাণে আপনারা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন যে এতটা পরিমাণে লোন বা ঋণ আপনার জীবনে মনে হয় কখনোই আপনাকে নিতে হয়নি। এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে আপনার রাশি তথা কুম্ভ রাশির সাপেক্ষে। এরপর স্বয়ং শনি মহারাজ আপনাদের থেকে যা কিছু কেড়ে নিয়েছিল সমস্ত কিছু কিন্তু সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলার কারণে সমস্ত কিছু একের পর এক আপনাদেরকে ফিরিয়ে দিতে চলেছে। মোটামুটি 73% লোন আপনি মুকুব করতে পারবেন বা মিটিয়ে দিতে সক্ষম হবেন। কিছু মিলিয়ে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার কর্মের উন্নতি হবে, বিভিন্ন দিক থেকে আপনারা এবার লাটাই গুছিয়ে চলতে পারবেন। তো কুম্ভ রাশি ভালো, আজকের আমাদের ক্ষুদ্র আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।